ওরে বাবারে বাবা, ভুতুরের ট্রেনটা তো আমার দিকেই আসছে। তোকে আমি আজকে মেরে ফেলবো, তুই আমার অনেক দিনের পুরনো শত্রু। ওরে বাবারে, তাড়াতাড়ি পালাও রে, আমি আজকে আর মনে হয় বাঁচতে পারবো না। ট্রেনটা তো আমাকে মেরে দিল। তো আজকে আমি যখন একটু হাঁটাহাঁটি করছিলাম, ঠিক তখনই আমার মনে পড়লো যে আরে অনেকদিন থেকে তো আমার কোথাও বেড়াতে যাওয়া হয়নি। ঠিক তখনই আমার মনে পড়লো যে আরে আমি তো অনেকদিন থেকে মামার বাড়িতে যাইনি, কেননা মামার বাড়িতে যাওয়া যাক। তো তারপরে আমি ঠিক করলাম যে আজকেই আমি মামার বাড়ি চলে যাব। তাই আমি তাড়াতাড়ি করে এখন ঘরে গিয়ে আমার ব্যাগে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেব মামার বাড়ি যাওয়ার জন্য। তো আমার তো সাজুগুজু আর ব্যাগ প্যাক করা শেষ। আর আমি কিসে করে আমার মামার বাড়ি যাব জানো? ওই যে ওই সাইকেলটা করে। আরে না না, আমি সাইকেলটা করে একেবারে মামার বাড়ি যাব না, সাইকেলটা করে ট্রেন স্টেশনে যাব। আর তারপরে সেখান থেকে ট্রেনে করে আমি আমার মামার বাড়িতে চলে যাব। আর দেখো, আমার সাইকেলটা দেখতে খুবই সুন্দর, ঝিকিমিকি আলো হয়। আর এই সাইকেলটা মডিফাই করতে আমার লেগেছে পুরো 10,000 টাকা। তো আমি এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আমার সাইকেলটা নিয়ে ট্রেন স্টেশনে চলে যাব। তো আমি ফাইনালি 30 মিনিট সাইকেল চালানোর পর স্টেশনের কাছে চলে আসছি। আর এখন রাত হয়ে গেছে, কারণ আমার বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। কিন্তু আমি চিন্তা করছি সাইকেলটা কোথায় রাখবো। তাই আমি চিন্তা করে সাইকেলটা এই জায়গাতে রেখে সাইকেলটাতে সুন্দর মতন লক দিয়ে দিলাম। তো সাইকেলটা আমার লক করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি স্টেশনে চলে যাই। রাত 8টার সময় একটা ট্রেন আসার কথা আছে। স্টেশনে উঠে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম, এ কি, স্টেশনে তো একটা লোকও নেই। তো অনেকক্ষণ এগুলো চিন্তা করার পর আমি দেখতে পেলাম ফাইনালি আমার ট্রেনটা চলে আসছে স্টেশনে, আর এসেই এখানে ব্রেক করে দিল। তো আমি এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ট্রেনের দিকে চলে যাব, গিয়ে ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়বো, তা না হলে আবার ট্রেনটা ছেড়ে দিতে পারে। তো আমি আমার কথা মতো একেবারে ট্রেনের সামনেই উঠে পড়লাম। তো আমি ওঠার একটু পরেই ট্রেনটা হর্ন বাজাতে লাগলো, আর একটু পরেই ট্রেনটা ছেড়েও দিল। তো আমার এখন যে কি আনন্দ হচ্ছে, আমি ট্রেনে করে মামার বাড়ি যাচ্ছি। আর আমি যতক্ষণে মামার বাড়ি যাচ্ছি, তোমরা ততক্ষণে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কি ওই স্টেশনের ব্যাপারটা ভয় লেগেছিল সেটা কমেন্টে অবশ্যই জানাইও। এরপর আমি সুন্দর মতন ট্রেনে করে যাচ্ছিলাম মামার বাড়ি, কিন্তু এ কি আশ্চর্যজনক ঘটনা, ট্রেন থেকে আমাকে হঠাৎ নামাইয়া দিল কেন? এরকম তো আমার সাথে আগে কখনো হয়নি, আজকে হঠাৎ করে এরকম হলো কেন? আর এগুলো চিন্তা করতে করতে আমি ট্রেনে গিয়ে আবার উঠে পড়লাম। আর এরপর স্বাভাবিকভাবেই ট্রেনটা ছেড়ে দিল। আর এরপর অনেকটা রাস্তা যাওয়ার পর ট্রেনটা আমাকে তার ভেতর থেকে আছড়ে বাইরে ফেলে দিল। আর এরপর আমি ট্রেনটার সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা হঠাৎ করে চালু হয়ে গিয়ে আমার দিকেই আসছিল, আর আমাকে একটা খুব জোরে ধাক্কা মেরে দেয়। আর আমার ভাগ্যটা অনেক ভালো হওয়ার কারণে আমি সেই ট্রেনের ধাক্কাতেও মরিনি, আমার অনেক আঘাত লেগেছে। আর আমি ভাবছি যে আমি এভাবেই ট্রেন লাইন দিয়ে দৌড়াতে থাকবো, আর দৌড়াতে দৌড়াতে যদি কোনো রাস্তা দেখতে পাই সেখানেই আজকের রাতটা কাটিয়ে দেব। আর আমি ফাইনালি অনেকক্ষণ দৌড়িয়ে একটা রাস্তার কাছে চলে আসছি। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে এখান থেকে অনেক গাড়ি চলাচল হয়, তাই আমি ভাবতেছি যে এই রাতটা এখানেই কাটিয়ে দিয়ে কালকে সকালে কোনো গাড়ির থেকে লিফট চেয়ে এখান থেকে চলে যাব। 2000 years later. তো গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে। আর সকাল হওয়ার সাথে সাথে আমি আমার সামনে একটা বাইক দেখতে পাই। আর বাইকটার কাছে গিয়েই আমি দেখি আরে এইটা তো একটা সুপার বাইক। আর তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি আমি এইটাতে চালাতে শুরু করে দিলাম। আর আমি ভাবছি যে আর মামার বাড়ি যাব না, আমি এই বাইকটা নিয়ে একেবারে ডাইরেক্ট আমার বাড়িতে চলে যাব। আর গাইস, অনেকক্ষণ পর বাইকটা হঠাৎ নিজেই চলতে শুরু করে দেয়, আর আমাকে একটা সমুদ্রের কাছে নিয়ে এসে তার ভিতর থেকে আমাকে আছড়ে ফেলে দেয়। আর আমি এতে অনেক ব্যথা পাইছি। তো আমি আর কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি সমুদ্রের উপরে উঠে আমি সাঁতরাইতে শুরু করে দিলাম তীরের দিকে। আর আমি তীরে এসে দৌড়ে রাস্তার কাছে যেতেই দেখতে পাই আরে এইটা কি, এখানে তো একটা ল্যাম্বরগিনি পড়ে আছে। আর আমি চিন্তা করছিলাম যে এইটাও আবার কোনো ভুতুরে ল্যাম্বরগিনি নয় তো। আর সব চিন্তা বাদ দিয়ে আমি গাড়িতে উঠে গাড়িটা চালাতে শুরু করে দিলাম। আর গাড়িটা চালিয়ে আমার মনে হচ্ছিল যে এইটা কোনো সাধারণ গাড়িই হবে, কারণ এই গাড়িতে কোনো অস্বাভাবিক জিনিস আমি লক্ষ্য করছি না। তো আমি এখন তাড়াতাড়ি করে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে। আর গাইস, ফাইনালি অনেক কষ্টের পর আমি আমার বাড়িতে চলে আসছি। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।